বিশ্বনাথ দা, নরেন্দ্র মোদীজি এসেছেন আর আমরা দেখাতে পাচ্ছি যে কাতারে কাতারে মানুষ যাচ্ছেন এবং এদিকে বিভিন্ন জায়গা থেকে 7টা বিধানসভা থেকেই অসংখ্য মানুষ এখানে আজকে এসেছেন। কাতারে কাতারে মানুষ এসেছেন এবং এই যে জায়গা থেকে মানুষ এসেছেন, আপনার এই পুরসুরাতে যে নরেন্দ্র মোদীজির জনসভা, এই আপনার কি মনে হয় লোক সংখ্যা কেমন বলে আপনার মনে হচ্ছে? নিরপেক্ষভাবে বলুন। লোক সংখ্যা যেটা আমাদের হয়েছে, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে আমরা বেশি হয়েছে। কারণ এই জল ঝড় উপেক্ষা করেও আমরা খুব চিন্তায় ছিলাম যে জল ঝড় উপেক্ষা করেও মানুষ কতটা আসতে পারবে, কিন্তু আমরা যেটা দেখেছি মানুষের যা উৎসাহ যা উদ্দীপনা, এই জল ঝড় উপেক্ষা করেও 1 লক্ষর বেশি লোক হয়েছে, 1 লক্ষর বেশি। কারণ মানুষের উৎসাহ থেকে বোঝা যায়, কাতারে কাতারে লোক এসেছে, আপনারা দেখেছেন। এবং আমরা জায়গা দিতে পারিনি, বৃষ্টি হওয়ার সত্ত্বেও অনেক জায়গায় মাটি ভিজে আছে, তার সত্ত্বেও সেই ভিজে মাটিতেও মানুষ নেমে পড়েছে। কিন্তু এটা একমাত্র হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের বিশ্বের মধ্যে প্রথম 1 নম্বর পার্টি ভারতীয় জনতা পার্টি, এবং তার নেতৃত্বে আজকে গোটা ভারতবর্ষের সরকার চলছে। এবং আজকে 4র্থ স্থানে অর্থনৈতিক অবস্থার নিরিখে তিনি গেছেন, এবং এটা মোদিজির নেতৃত্বেই, এটা গোটা মন্ত্রিসভার চেষ্টায় এটা হয়েছে। তেমনি আজকে এই যে আরামবাগ সাংগঠনিক জেলা, আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে যে সভা, এবং এই সাংগঠনিক জেলার উদ্যোগে মোদিজি একবার নয় দুবার আমাদের এই আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে তিনি সভা করলেন। আমরা দেখেছি 1 মার্চ একটা মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরামবাগে যে জনসভা হয়েছে, তা থেকেই মানুষ বার্তা দিয়ে দিয়েছে। এবং আজকেও যে এত জলঝড় উপেক্ষা করেও আজকে যে মোদীজি জনসভায় আজকে বাঁধ ভাঙা বন্যার মতো আজকে মানুষ এসেছেন, এখান থেকেও বার্তা দিয়েছে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের যে তোলাবাজ, তৃণমূলের যে দুর্নীতি, এবং তার বিরুদ্ধে মানুষ জেহাদ ঘোষণা করেছে। এবং তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় তারা প্রচার করতে গিয়ে বলছেন যে আমরা নাকি, যে ভারতীয় জনতা পার্টি নাকি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমি আপনাদের কাছে জানাই, বন্ধ করে দেয়নি, তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। তাদের জন্যে 3 কোটির বেশি জব কার্ড, আধার লিঙ্ক হলো, সেই আধার লিঙ্ককে কেন্দ্র করে দেখা গেল যে 1 কোটি জব কার্ড বাতিল হলো। তাহলে সেই জব কার্ডটা বাতিল কেন হলো? দুর্নীতির জন্য হলো, ভুয়া জব কার্ড। সেই ভুয়া জব কার্ডের জন্য আজকে 100 দিনের কাজ তাদের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্যই আজকে বন্ধ হয়ে গেল। এবং এখানে মোদিজি তিনি বলেছেন, তিনি আজকেও উল্লেখ করেছেন এবং তিনি আগেও বলেছেন যে যে সমস্ত গরিব মানুষ যাদের মাটির বাড়ি নেই, মাটির বাড়ি যাদের আছে, যাদের পাকা বাড়ি নেই, সে সমস্ত মাটির বাড়ি উচ্ছেদ করে দিয়ে তাদেরকে পাকা বাড়ি দেয়া হবে। আজকে পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে, আপনারা দেখবেন, আমরা তালিকা করেছি এবং আমি বিধায়ক হিসেবে আমার বিধানসভা থেকে আমি 750 তালিকা করেছি যেটা মাটির বাড়ি আছে। আমরা পাঠিয়েছি কেন্দ্রের কাছে, কেন্দ্র তাতে তারা দেখে তারা আপনার এনকোয়ারি করেছেন, তাদের টিম এসেছেন। দেখা গেল যে যারা সত্যিকারের গরিব মানুষ, তাদের মাটির বাড়ি নেই। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে, তাদেরই মাটির বাড়ি থেকে তাদের পাকা বাড়ি হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আছে, প্রধান থেকে শুরু করে তাদের নেতা থেকে শুরু করে তৃণমূলের বুথ স্তরে যারা কর্মী, দেখা গেছে যে তাদের সমস্ত পাকা বাড়ি আছে। একমাত্র পাকা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারাই আত্মসাৎ করেছে। মানুষ জিহাদ ঘোষণা করছে যে আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করবে। হ্যাঁ, এই যে এতগুলো মানুষ বাড়ি পায়নি, এরা কি ভোট বাক্সে ভোটটা দেবে? না, এরা কেউ ভোট দেবে না, এরা তো ভোট তো দেবেই না। এরা কি বিজেপিকে ভোট দেবে না তৃণমূলকেই দেবে? এরা বিজেপিকে ভোট দেবে। শুধু বিজেপিকে ভোট ভারতীয় জনতা পার্টির মানুষই নয়, সাধারণ মানুষ, স্কুল মাস্টার এবং কর্মচারী, সরকারি কর্মচারী এবং ইয়ং যুবক, চাকরি চুরি ক্ষেত্রে যুবকরা আজকে দিশারা হয়ে গেছে। সমস্ত স্তরের মানুষ, এমনকি খেতমজুর পর্যন্ত, এবং সমস্ত স্তরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবারে ভোট দেবে। এবং আপনাকে একটা বলছি, আপনি দেখেছেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী এসছেন,
তিনি কি বললেন না, তিনি বললেন যে আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব মিটাতে হবে। তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ওদের টাকা পাওয়ার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব। টাকা কে কত ভাগ পাবে, কে কত পঞ্চায়েত থেকে, তারাও একটা অংশ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আপনারা সব এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, এই যে কাতারে কাতারে মানুষ আসছেন, আপনারা কি বলছেন সাধারণ মানুষ এবার কাকে ভোট দেবে? সাধারণ মানুষ বিজেপিকেই ভোট দেবে। আপনারা শিওর? একদম শিওর, 1 লক্ষ ব্যবধানে আশা করি বিজেপি জিতবে। এই যে জনস্রোত, এত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, এখনো পর্যন্ত মিটিং অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জনস্রোত থামছে না। আপনাদের কি মনে হয় এত মানুষ এবারে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে? অবশ্যই বিরুদ্ধে, অবশ্যই ভোট দেবে অবশ্য। আপনার কি নাম? আমার নাম সুদীপ রম, কত দূর থেকে আসছে? ঘোষপুর দুয়ারদণ্ড থেকে আসছি। দাদা, আপনি আজকে সভাতে এসেছেন, আপনার কি মনে হয় বিশ্বনাথ বাবু এইমাত্র বললেন যারা বঞ্চিত নিপীড়িত তারা এবার ভোটটা কিন্তু রীতিমতো পরিবর্তন করবে, তারা বিজেপিকেই ভোট দেবে। আপনি সংখ্যালঘু, তৃণমূল যেটা বলছে সংখ্যালঘুদের শত্রু হচ্ছে বিজেপি, অথচ আজকে আপনি কিন্তু এসেছেন এবং আপনার ব্যাচ আমি দেখতে পাচ্ছি। আপনি মানে আপনি কি বলছেন সংখ্যালঘুদের শত্রু কি সত্যি বিজেপি? হ্যাঁ হ্যাঁ, সংখ্যালঘুদের শত্রু বিজেপি? বিজেপিকে শত্রু মনে হচ্ছে কেন? অনেক বিজেপি হয়ে গেছে, আগে ছিল না, এখন হয়েছে। তাহলে আপনি কি বলছেন সংখ্যালঘুদের শত্রু বিজেপি না মিত্র বিজেপি? না, সত্য বিজেপি। সংখ্যালঘুদের শত্রু হচ্ছে বিজেপি, মুসলিমদের শত্রু, তাহলে আপনি এলেন কেন? ওই তো বিজেপিতে আমি এসেছি ইংরাজি বার। সংখ্যালঘুদের যদি শত্রুই বিজেপি তাহলে আপনিও তো সংখ্যালঘু, আপনি তাহলে এলেন কেন? আপনারও তো শত্রু বিজেপি। আমি এলাম, আমার ভালো লেগেছে বলে এলাম। তার মানে আপনার শত্রু নয়। আমি আমার হজ করে এলাম, আসার পরে আমার ভালো লাগলো যে এই বিজেপি। আপনি আপনার পরিবারও কি বিজেপিকেই ভোট দেবে? হ্যাঁ, সব। আপনার পরিবার বিজেপিকেই ভোট দেবে। অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হাজি মুন্সি তোষুদ্দোক হোসেন, আমি হালান থেকে আসছি। সংখ্যালঘুদের কি ভুল বোঝানো হচ্ছে? হ্যাঁ, বোঝানো হয়েছে, কারণ আমার পাড়ায় মানে বাড়ি হচ্ছে প্রায় 60টা বাড়ি আমাদের মুসলমান, তার যা 35টা আমার পরে হয়ে গেছে। তারা আগে ছিল না, এখন আগে ছিল না, এখন হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের একটা ঢল। বিশ্ববাবু, আমি একটু এগিয়ে যাচ্ছি, জনগণের সঙ্গে কথা বল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত জনস্রোত থামছে না, মানুষ সে এক প্রকার ঢল এটা বলা যায়। আমরা দেখাচ্ছি সেই জনস্রোত। হ্যাঁ, বলুন বলুন। কালকে দিদিভাই যে বলছিলেন যে মিথ্যে সন্দেশ খালি মিথ্যে সংবাদ, এর আগে দিদিভাই কোথায় ছিল? সন্দেশখালির বিরুদ্ধে দিদিভাই কোথায় ছিল? যে আজকে উনি যে কালকে বলেছিলেন যে মিথ্যে কথা, এইসব অপরাধ মিথ্যে অপরাধ দিয়ে আপনি বোঝাচ্ছিলেন, তাহলে এতদিন কোথায় ছিলেন আপনি? দিদিভাই কেন যাননি সন্দেশখালি? আপনাকে যে দেখুন, আজ পুরসুরের মানুষ, আজ গোটা আরামবাগ লোকসভার মানুষ দেখিয়ে দিচ্ছে এই সন্দেশখালির বিরুদ্ধে তৃণমূলের নিপাত। আজ বাংলা চাইছে যে মোদিজি আসুক, 400 পার করুক। এই আরামবাগের লোকসভাকে মোদিজির হাতে আমরা এই পদ্মফুলটা মোদিজির হাতে তুলে দিয়ে আমরা এই লোকসভাকে আরামবাগ মোদিজির হাতে উপহার দেবো। ভারত মাতা কি জয়, ইস বার 400 পার, ভারত মাতা কি জয়। আমার নাম সৌভিক ঘোষ, RND2 যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমার পুরসুরের বাড়ি অভিজিৎ রায়। ঠিক আছে, আপনাকে বললাম যে দিদিভাই কোথায় ছিল এতদিন? আর উনি যে কালকে বক্তৃতা দিচ্ছিলেন বিষ্ণুপুরে যে মিথ্যে, উনি কোথায় ছাড়াতে পারেন না? অনুব্রত মন্ডল কেন পড়েছে না জেলে? জেলে পচে পচে মরতেন কেন? গরু চোর পাতার সঙ্গে উনিও তো জড়িত। হ্যাঁ, উনিকে বলুন চোর হাটাও, দেশ বাঁচাও। দেশ বাঁচাতে গেলে চোর হাটাতে হবে। 500 টাকা লক্ষ্মী ভাড়া 1000 টাকা করছে, এটা ভাঙতাবাজি লোভ দেখে না মানুষকে চেনে না। লক্ষ্মী ভান্ডার স্বামী নিয়ে স্ত্রীকে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দেখাচ্ছেন। কাকে বলে লক্ষ্মী ভান্ডার? চোর হাটাও। আমরা জিনিস কিনতে গেলে
500 টাকার জায়গায় 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। 700 টাকা 500 টাকা মানে 700 টাকা হয়ে যাচ্ছে, আর বউকে দিচ্ছে 500 টাকা। লক্ষ্মী ভান্ডার দেখাচ্ছেন। আমাদের টাকা নিয়ে আমাদেরকে দিচ্ছে, আমাদের ট্যাক্স গুলো নিয়ে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আর মমতা বলছে কিনা আমাদের পয়সা নিয়ে আমাদেরকে নাটক চোদাচ্ছে। যেখানেই চোর ধরা পড়ছে বলছে ওটা আমরা চিনি না। গরু চোর, কয়লা চোর, বালি চোর, চাকরি চোর। ম্যাডাম একটা কথা বলি, আচ্ছা আমি বলছি, একটা মিনিট, যেখানেই চোর ধরা পড়ছে সেখানেই বলছে এটা আমাদের দলের নয়। তাহলে এতদিন কোথায় মানুষ হয়েছিল ওরা? তাহলে একদিন কি চোর নিয়ে বসা হচ্ছিল? চোর হাটাও, দেশ বাঁচাও। তুমি কি স্টুডেন্ট? তুমি কি ছাত্র? আচ্ছা, তুমি কি চাও যে পাস করে, তুমি কি চাও যে পাস করে রাস্তায় বসে থাকতে, না চাকরি পেতে? চাকরি পেতে। আজকে যারা রাস্তায় বসে আছে, কিছু ভাইপোর কথা চলবে না। যেসব চাকরি হয়েছে, ম্যাডাম একটা কথা বলি, যেসব চাকরি হয়েছে সব ঘুষ পাওয়া চাকরি, আগেও গেছে এখনো যাচ্ছে। তাহলে কোথায় চাকরি পেয়েছে? অ্যাকচুয়ালি যে অশিক্ষিত সে এসি রুমে বসে আছে, আর যে শিক্ষিত সে বাইরে কুকুরের মতন ঘুরছে। এই দুর্নীতি আর চলবে না। পিসি ভাইপো হাঁটাও। একটাই কথা বলতে চাই, দেশের শিক্ষিতর হার যেইভাবে কমে গেছে, আর যেইভাবে বলছে যে স্কুলে পড়াশোনা করে সবাই শিক্ষিত, ওই শিক্ষিতর কোনো মূল্য নেই। আর অশিক্ষিত সব বসে আছে, আর শিক্ষিতরা বাইরে ঘুরছে, বেকারত্ব কাটছে। অশিক্ষিতরা চাকরি করছে। আমি গুজরাটে থাকি, আমি দিল্লিতে থাকি, আমি দিল্লিতে থাকি। দেশে কোনো শিল্প নাই, আর হবেও না, মোদিকে নিয়ে এসো, আর হবে না। নিয়ে এসো। মোদিকে চাই। থাকে উনি না বলছেন একবার চেঞ্জ হোক, চেঞ্জ হলে দাদাকে নিয়ে আসুন, নিয়েছে আমাদের পশ্চিমবাংলা সরকার গঠন করুক। যে বিশ্বকর্মা যোজনা আরম্ভ করেছে মোদী সরকারজি, সেটা পেলে মানুষ চাকরি করে, যে মূল্যে কি না যে যেহেতু চাকরি বাকরি করে এখানে খান বাইরে, সেইগুলো যদি দাদা যদি এখানে বিশ্বকর্মা দেন লোন, সেইটা করে দেশ গ্রামে করে খেতে পারবে। আপনি বলুন আজকে কি হচ্ছে? পশ্চিমবাংলা যারা ভুয়ো লেখাপড়া জানে তাদেরকে চাকরি দিয়ে লেখাপড়া ঘুষ পকেট টাকা ভর্তি করে চাকরি দিয়েছে, তাদের আর দশা কি দেখুন। আর যারা চাকরির যোগ্যতা তারা পাননি, আমরা বলুন আমরা হচ্ছে জীবিকা করে খাচ্ছি, চাষবাস আলু চাষ করে খাচ্ছি, আমরা কিছুই পাচ্ছি না। কি আমাদেরকে লোভ দেখাচ্ছে, আজ নয় কাল হবে, আজ নয় পরশু হবে, এইভাবে করে লোভটা দেখাচ্ছেন। উনি লোভটা দেখেন না এত বাড়িয়েছে। আজ উনি বলছেন যে সন্দেশখালীর যে জিনিসটা ভুয়ো ভংসবাদ, কি করে ভুয়ো হতে পারে ম্যাডাম? হতে কেন? এতদিন মিডিয়া মিথ্যে কথা বলেছিল। আপনি বলুন মিডিয়া কি মিথ্যে কথা বলেছিলেন? হ্যাঁ, আপনি কি থেকে এসছেন বলুন? জি বাংলা কি তাহলে দিদি কি মিথ্যে কথা এতদিন করতে যায়, আমি সঠিক যদি গণনা করতে যায়, জয় শ্রীরাম জিতবে, এটা দেশ থেকে হাঁটাতেই হবে। জয় শ্রীরাম, টিএমসি হাঁটা, কেন মনে হচ্ছে যে আজকে আপনি তো মিটিং এ এসেছেন, আপনার গায়ে মোদিজির ছবি আছে, আপনি কত দূর থেকে এসেছেন? আমি মেদিনীপুর থেকে আসছি, ঘাটাল সাব ডিভিশন। আপনার কি মনে হচ্ছে এবারে মানে মোদিজি কতগুলো আসন পাবে? 284 পাবে। 224টা পাবে মোদিজি। মোদিজি 224টা পাবে। আগের বাড়ি পেতম মোদিজি সব শিক্ষাই সব একসাথে ভোটটা হয়ে সব গন্ডগোল করেছে, সব চুরি করেছে, সব চুরি করাবো। আপনার কি মনে হচ্ছে কি বিষয়ে আজকে কতজন এসেছে বলে মনে হয়? 1.5 লাখ থেকে 1,70,000 মধ্যে দাঁড়িয়েছে। 1.5 থেকে 70। এটাই বলছেন নিশ্চিত? নিশ্চিত। আপনি যদি এরিয়া ক্যালকুলেশন করে দেখে নেন যে 1 স্কোয়ার ফিট জায়গাতে একটা মানুষ দাঁড়াতে পারে, এরিয়া ক্যালকুলেশন করে দেখে নিলে এটাই পাবেন। 1.5 লাখ থেকে 1,70,000 মধ্যে। এবারে নির্বাচনে আসন সংখ্যা মোদিজির কতগুলো হতে পারে? উনি বলেছেন ইস বার 400 পার, আপনাদের কি মনে হয়? যা বলেছেন ওটাই হবে, ইসবার 400 পার। কারণ উনি মোদিজি বলেছেন বলে বলছেন না, মোটেও না। কারণ উনি
একজন বিশ্ব নেতা কখনোই ভুলভাল কথা বলতে পারে না। আমাদের পাগলা মুখ্যমন্ত্রীর মতো নয়। 1.5 কুইন্টাল ওজনের বাচ্চা, এর জন্মদিন, এইসব পাগলা ভুলভাল বলতে পারেন না। উনি মোদিজি যা বলেন অনেক ভেবেচিন্তে সঠিক কথাই বলেন। নাম আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল পণ্ডিত, কুরসুরা মন্ডল 1-এর সদস্য। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি জনস্রোত কিন্তু এখনো বন্ধ হয়নি। এখানে একটি অল্প বয়সী বোনকে আমরা দেখতে পাচ্ছি। কত দূর থেকে এসেছেন? কত দূর থেকে? এখান থেকে এসেছি, জঙ্গলপাড়া থেকে এসেছি। মোদিজিকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, দেখতে পেয়েছি। একবারে সামনে থেকে দেখেছেন? হ্যাঁ, সামনে থেকে দেখেছি। কেমন লাগলো? ভালো লাগলো। মোদিজির কথাগুলো শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আপনি কিসে পড়ছেন? আমি 8-এ। কি মনে হয় ভবিষ্যতে চাকরি করার ইচ্ছা আছে? হ্যাঁ। চাকরি পেতে গেলে এই রাজ্যে বহু মানে শিক্ষিত মেয়ে ছেলে তারা রাস্তায় পড়ে আছে চাকরির জন্য। আপনি এখনো আশা করেন চাকরি হবে? ইচ্ছা তো আছে। আবার চাকরি, ওরা টাকা নিয়ে বসে কি চাকরি দিবে? টাকা নিয়ে বসে চাকরি দিবে ওরা? আপনারা হতাশায় ভুগছে। যদি মোদি আসে তবে আবার নতুন করে সব চাকরি দিবে। মোদি না আসলে কেউ চাকরি দিবে? সব টাকা নিয়ে বসে আছে। আমরা দেখাচ্ছি প্রশাসনের গাড়ি আসছে এবং পিছনে জনস্রোত আসছে। ভাই কত দূর থেকে আসছেন? আমি উদয়নারায়ণপুর থেকে আসছি। উদয়নারায়ণপুর থেকে আসছেন। কতজন এসেছেন আপনারা? আমরা 10 জন। সামনে থেকে দেখেছেন মোদিজিকে? সামনে থেকে দেখতে পাইনি, ভিড় ছিল। ভিড়ের জন্য ঢুকতে পারেননি? আজকে যে জনসভায় এলেন আপনাদের কি মনে হয় এবারে মানে রেজাল্ট কি হবে? এবারে বিজেপি। পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বিজেপির কি রকম হতে পারে? ভালো। আপনারা কি সবাই মানে চাকরি করছেন? কোন মানে জীবিকার মধ্যে যুক্ত আছে? চাকরি নেই, বাইরে থাকতে হয়। বাইরে থাকতে হয়, চাকরি নেই। এনারা দূর থেকে এসেছেন এবং ওনারা কোনো মতেই ভিড়ের চাপে পড়ে ওনারা দেখতে পাননি। এই অবস্থার মধ্যে দিয়ে এনাদের কিন্তু এখনো হতাশা কাজ করছে যে চাকরি হবে না, চাকরি হওয়ার কোনো আশা ওরা পাননি। তাই ওরা মনে করছেন এবারে মোদিজিকে আসা দরকার। এলে ওনারা আশা করছেন যে এবারে চাকরি হবে। বেঙ্গলের দাদাকে চাই, বেঙ্গলের চাকরি চাই, আর কিচ্ছু চাইনি। কোটি কোটি স্কুল বন্ধ হয়ে গেছে। এখন স্কুল কোথায় গেছে? মাস্টারদের রাজ্যপালকে অপমান করছে, লজ্জা করেনি দিদি? হ্যাঁ, কুলসিত করেছে, রাজ্যপালকে কুলসিত করেছে, আর দুনিয়ার চোরকে পুষে রেখেছে, আর সেই চোরগুলো জেলে পড়ছে। হ্যাঁ, কি অবস্থা আজ পশ্চিমবাংলার, কি অবস্থা? মা, এইটাই মা মাটি মানুষের সরকার? এটা কি মা মাটি মানুষের সরকার? সাধারণ মানুষ কি করে? আমাদের আরামবাগের লোক ভোটে জবাব দেবে। আজ কি করে একটা মেয়ে মানুষ হয়ে একটা লোকের উপর প্রধানমন্ত্রী, সে আমার দেশের মন্ত্রী, তার প্রতিবন্ধ তুই তো গাড়ি কথা বলে, সে কি করে? আমি খারাপ কথা বলছি? এই কিছুদিন আগে একটা সভাতে মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল, ওটা আমি মিডিয়ার সামনে বলতে পারছি না, খারাপ ভাষায় কথা বলেছিল যে 7 টাকা দাম কমিয়ে আর কি করছেন, এর মধ্যে একটা কি আলাদা শব্দ দিয়েছিল। এইটা আমি বলে দিলাম। সবচেয়ে বড় অশিক্ষিত যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে দেশের ছেলেপুলে সব অশিক্ষিত হবে। সন্দেশখালীর ঘটনা পুরো গটাপ এইটা বলছে, আর মিডিয়ারা যে তুলে দিয়েছে, মানুষ যে কথা বলছে সে কথার কোনো দাম নেই। হ্যাঁ, এইগুলো সব মিথ্যাবাদী আর শুধু অপমান অপদস্থ
আর মোদির নামে সব সময় আজে বাজে কথাবার্তা সারা বাংলার মানুষকে অপমান করেছে, বাংলার মা বোনেদের অপমান করেছে, সমস্ত দিকটাই আজকে বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে এই তৃণমূল সরকার, মানুষের রিপোর্টার মানে কি? রিপোর্টার মানে কি? সে সব জায়গায় পুলিশ মন্ত্রী টন্ত্রী সবার আগে। আজ আমাদের, আমি আরামবাগের হয়ে বলছি, আরামবাগের যে আমাদের মেন ছিল, যেনাকে আর কি ফেসবুকে এনি টাইম দেখা যায়, তাকে আর সন্দেশখালী ঢুকতে দিয়েছিল? তাকে আটকে দিয়েছিল। কেন আটকে ছিল? সে তো সর্বসাধারণের জন্য, সে তো কোনো টিএমসি বিজেপি নয়। এত কিছু আগ্নেয় অস্ত্র এলো কোথা থেকে? হ্যাঁ, গভর্নমেন্ট কি ঘুমোচ্ছিল? তৃণমূলের গভর্নমেন্ট ঘুমোচ্ছিল? এত আগ্নেয় অস্ত্র সব বাংলাদেশের এবং এখানকার স্থানীয় পুলিশের। কোথায় ছিল সরকার? আজকে বড় বড় কথা বলছে মমতা ব্যানার্জি, প্রত্যেকটা জায়গায় গিয়ে বাজে বাজে কথাবার্তা, শুধু বিজেপির নামে সব বাজে বাজে অপপ্রচার, সিপিএম এর সাথে আর তৃণমূলের এইটা অশুভ শক্তি, এই ধ্বংস হোক। আমরা চাইছি যে শান্তি ফিরে আসুক, বাংলায় উন্নয়ন হোক, বাংলার মানুষ শান্তিতে থাকুক, বাংলার মানুষ দুধে ভাতে থাকুক। জয় শ্রীরাম, বন্দে মাতরম। মানুষের তীব্র ক্ষোভ ঝরে পড়ছে এবং তারা প্রত্যেকে বলছেন যে তারা আর এই সরকার চান না, কারণ তারা উন্নতি চান, তারা দেশের কল্যাণ চান এবং এই দেশের কল্যাণ, এই রাজ্যের কল্যাণের জন্য তারা চান যে বিজেপি এখানে ফিরে আসুক এবং তৃণমূলকে তারা বলছেন যে তৃণমূলের জন্য আজকে অপশাসন চলছে, এই অপশাসনকে তারা মুক্ত হতে চাইছেন। তৃণমূল নিপাত যাক, সন্দেশখালী দিচ্ছে দাগ, তৃণমূল নিপাত যাক, সন্দেশখালী দিচ্ছে দাগ, তৃণমূল নিপাত যাক, সন্দেশখালী দিচ্ছে দাগ, তৃণমূল নিপাত যাক। इस बार 400 পার, इस बार 400 पार। আরামবাগ টাইমসের দর্শকরা দেখছেন যে মানুষ কতটা বিক্ষুব্ধ হয়েছে এবং তাদের এই ক্ষোভ কিভাবে ঝরে পড়ছে এবং এরই মধ্যে দেখাচ্ছি যে আরামবাগ টাইমসের মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি যে মানুষ কিভাবে ক্ষেপে আছে। মানুষ আর মানে সমস্ত চাকরি, স্বাস্থ্য সব কিছুতে অনুন্নয়নে ক্ষোভ তাদের মধ্যে ঝরে পড়ছে তাদের বক্তব্যে এবং এইভাবেই তারা আজকে দেখতেই পাচ্ছেন যে প্রায় কাতারে কাতারে মানুষ এখানে ভেঙে পড়েছে রাগে, ক্ষোভে, দুঃখে। তাদের কথাগুলো সবটাই তার কথা রাগ থেকে আসছে, ক্রোধ থেকে আসছে। 26টা সিট নিয়ে আসছে পশ্চিমবাংলায়, 26টা নরেন্দ্র মোদী সিট নিয়ে আসছে, আমরা তুলে দেবো আরামবাগ লোকসভার সিট। মানুষ তাদের মতামত ব্যক্ত করছেন এবং সর্বত্র একটাই কথা যে এবার তারা অন্তত পরিবর্তন চাইছেন। যেমনটা 2011-র আগে মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, 2011-র আগে মানুষ চেয়েছিলেন যে আর নয়, এরপর পরিবর্তনের দরকার, সেই পরিবর্তন তারা চাইছেন। দিদি কত দূর থেকে আসছেন? আরামবাগ থেকে আসছে। আজকে জনসংখ্যা অনেকেই বলছেন যে 1.5 ছাপিয়ে গেছে, তাই কি? মনে তো হচ্ছে সেরকমই হবে কিছু। আর সামনে থেকে দেখেছেন মোদিজিকে? হ্যাঁ, সামনে থেকে দেখেছি। কথা শুনেছেন? হ্যাঁ, কথা শুনেছি। অনেকেই আজকে দেখলাম তীব্র ক্ষোভ ঝরে পড়ছে তৃণমূল সরকারের যে অনুন্নয়ন বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে মানুষ আর পারছে না, মানুষ এবার পরিবর্তন চায়। আপনি কি বলছেন? সবাই তো একই কথা বলছি, অন্যায়ের বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে। এবার তো সবাই চাই যে অন্যায়টা বুঝুক, সব সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুক, এটাই সবার একটাই আশা। এটাই চাইছে। এটাই। দিদি আপনার নামটা একটু বলেন। সঞ্চয়িতা মান্না। অনেক ধন্যবাদ দিদি। সঞ্চয়িতা মান্না তিনিও জানালেন যে এর থেকে তারা মুক্তি চাইছেন, এই অপশাসন থেকে তারা মুক্তি চাইছেন এবং তারা চাইছেন যে আগামী লোকসভা নির্বাচনে এর পুরো প্রভাব নাকি তারা বলছেন পড়বে ভোট বাক্সে এবং অনেকেই তাদের সমস্ত রাগ ক্ষোভ উজাড় করে দিয়ে একটাই শুধু কথা যে এবার পদ্ম ফুলে ছাপ, এটাই তারা বলছেন এবং
বারবার একই কথা তাদের মধ্যে ঝরে পড়ছে যে তারা চাইছেন এর একটা প্রতিকার, এবং সেই বার্তা দিয়েই তারা আজকে আবার তাদের নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। আপনাদের অনুরোধ, আরামবাগ টাইমসের দর্শকদের অনুরোধ, তারা সরাসরি এই লাইভ সম্প্রচার দেখছেন এবং তাদের কাছে আশা করব অনেক করে আমাদের পাশে থাকতে, আমাদের সাবস্ক্রাইব করে এবং ফলোয়ার্স হিসাবে থেকে আমাদের পাশে থেকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে।